গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটায় এখন সকাল 6টা সাড়ে 6টার মতো তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম। রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি। সকালটা আমার শুরুই হয় রান্নাঘর থেকে। তো 3টে ডিম ছিল, ডিমের অমলেট করে এখন ঝোলটা করে নিচ্ছি, কারণ আজকে ডিউটিতে যাবে। সেই রবিবার জ্বর এসেছিলো, সোমবার বাড়ি ছিল, আজ মঙ্গলবার। তাকে যেহেতু ডিউটিতে যাবে, সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। ফ্রিজে সেরকম কিছু ছিল না, 3টেই ডিম ছিল, তাই অবশিষ্ট 3টে ডিম দিয়ে এখন ঝোল করে নেব। আপাতত দুপুরবেলা দুজনের মতন হয়ে যাবে। তো এদিকে ভালো করে আলু পেঁয়াজটা ভাজার সময় আমি এদিকে মশলাগুলো গুলে নিলাম। নেওয়ার পরে আলু পেঁয়াজ ভাজার পরে আমি তার মধ্যে গোলা মশলাগুলো দিয়ে দিলাম। এই যে মশলাগুলোটা আমি আমার ঠাকুমার কাছ থেকে দেখে শিখেছি। তো সস একটুখানি ছিল, সেটাও একটু চিবড়ে দিয়ে দিলাম। আজকে মঙ্গলবার, তবুও দেখো সকাল থেকে ভালোই হাওয়া দিচ্ছে। এখানে গাছপালা অনেক রয়েছে, তো তাই সারাক্ষণ হাওয়া দিতেই থাকে। এদিকে মশলাটা কষে গেছে, কষার পরে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে জলটা দিয়ে দিলাম। আগের দিন একটু সোয়াবিন ছিল, সেটাও মিশিয়ে দিলাম, তাহলে পরিমাণে একটু বাড়বে। ঝোলটা যেই ফুটে উঠেছিল, নামানোর আগে ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ নরম নরম ডিমের অমলেট, মাছ নরম নরম ভালো লাগে না। তো দুপুরবেলায় সেই খাবে, তো তাই আমি সকালবেলায় 15টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেলে আমি কি করি, খাবারগুলো ওর যে দুপুরের যে লাঞ্চের খাবারগুলো সেগুলো একটু পাকা তলায় ঠান্ডা করতে দিই। কারণ কেন বলো তো, 9:30টার সময়ও যেহেতু বেরাবে, তার আগে খাবারটা ঠান্ডা হয়ে যায়। তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে ওর খাবার টাবার গুছিয়ে আমি এদিকে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। ও ডিউটিতে বেরিয়ে যাওয়ার পরে এদিকে আমি যথারীতি আমার কাজে শুরু করে দিয়েছি। কারণ রবিবার দিনকে যা ঝড় গেছে, রবিবার সোমবার দুটো দিন ঘরে কেন জানি না আমার ধুলো ধুলো লাগছে। তো বিছানার চাদরটা না সবসময় এরকম আমি এরকমভাবে রাখি, বাট ও যখনই আসে তখন চাদরটা ঝুলিয়ে দেয়। তো আমার একদম ভালো লাগে না। তো যখন ও কাজে চলে যায়, তখন আমি কি করি, আমার মতন সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখি। রবিবার দিনকে ও ডিউটি থেকে আসার সময় বলেছিল যে ডিম টিম নিয়ে আসবে। তা আমি ওকে বলেছিলাম যে আকাশের অবস্থা একদম ভালো নয়, তুমি রাস্তায় দাঁড়াবে না, তুমি সিধে বাড়িতে চলে আসবে। তাই ও বাড়িতে চলে এসেছিলো। তাই ফ্রিজে সেরকম কিছুই ছিল না গো। তাই 3টে ডিম ছিল, আপাতত দুপুরবেলায় কাজ চালানোর মতন ডিম দিয়ে ঝোল করে নিলাম। যেহেতু রবিবার রাত্রে ঝড়টা হট করে এসেছিল এবং সোমবারও সারা দিন ঝড় বৃষ্টি গেছে, তো সেভাবে ঘরদোর পরিষ্কার করা হয়নি। আর ও যখন বাড়িতে থাকে, ও বাড়ি থাকলে পরে আমি কিছুই করতে পারি না, কারণ যেটা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ও একদমই সব পছন্দ করে না। তো চারদিকে কেন জানি না ধুলো ছিল, তাই আমি ভাবলাম যে একটু চারদিকে ঘরটা পরিষ্কার করে নিই। এমনি রোজকার মতো আমি টিভি ক্যাবিনেট এগুলো সবই মুছি, কিন্তু ওই ঝাড়টা যেটা লাগিয়েছিলাম, ঝাড় এসি সব একবার করেই মুছে নিলাম। আমফানের অভিজ্ঞতাটা না খুব খারাপ, কারণ আমফানে আমাদের যে অবস্থা হয়েছিল, সেই ভয়টা মনের মধ্যে থেকে গেছিলো। তাই ভাবছিলাম যদি আমফানের মতন যদি অবস্থা হয়, তাহলে কী হবে কে জানে। আমফান যখন হয়েছিল তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন। শাশুড়ি মা তখন অসুস্থ ছিলেন। আর আমার যে ওই ঘরটা যেটা ইনকমপ্লিট রয়েছে, সেই ঘরটা তখন হয়নি, মানে তখন ছাদ ছিল না, পুরো খোলা ছাদ ছিল। তো ওখানে একটা কলতলা তোমরা দেখেছো নিশ্চয়ই। তো কলতলার উপরে একটা টিনের শেড ছিল। তো আমফানের সময় তখন 8:30 9টা লাস্ট এখনও মনে আছে। সেই সময় একটা এমন জোরে দমকা হাওয়া আসছিল, পুরো টিনটাকে উড়িয়ে নিয়ে চলে গেছিলো। প্লাস কী হয়েছিল, যে কলতলার ওখানটায় যে টিনটা সেট করে রেখেছিলাম, সেটাও ভেঙে গেছিলো পাইপটা। ভাঙার পরে আমাদের যে ওখানটা গ্রিল ছিল, মানে এই ঘর থেকে মানে বারান্দা দিয়ে ওই ঘরে যাওয়ার, মানে খোলা ছাদে বাথরুমে যাওয়ার যে গ্রিল একটা ছিল, সেই গ্রিল দিয়ে যেরকম দমকা হাওয়া ঢুকছিল, সেরকম বৃষ্টির জল ঢুকছিল। আমি বৃষ্টির জল মুছতে মুছতে মাঝে হাঁপিয়ে গেছিলাম, লাস্টে কাঁদতে শুরু করেছিলাম ভয়তে। আর তারা মাকে ডাকছিলাম, মা গো মা, বৃষ্টিটা কমিয়ে দাও। তো সেই আমফানের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল আমাদের। আর দোতলা থেকে, মানে দোতলা বলছি, একতলা থেকে টিউবওয়েলের জল পাম্প করে করে সেই 3তলায় ট্যাঙ্কি ভরেছিলাম, কারণ যেহেতু শাশুড়ি মা অসুস্থ ছিলেন, তখন জলের দরকার ছিল তাই। তো এদিকে আমার কাজবাজ কমপ্লিট করে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। এখন ভালো করে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরমও লাগছে। কেন এতক্ষণ ধরে এইসব কাজবাজ সেরে মোছামুছি করে ভাবলাম ফ্রেশ হয়ে আসা সাদা সাদা খুবই দরকার। দুদিন ধরে ঝড়ের যে অবস্থা গেছে, ভালো লাগছে না, মন টন একদমই খারাপ, কারণ আবহাওয়া একদম ভালো না। আর যেহেতু একটা আতঙ্ক থেকে গেছে আমফানের ব্যাপারে, তো সেই ভয়টা আমার এখনও মন থেকে যায়নি। তো যাই হোক, এদিকে আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সকালবেলা ও স্নান টান করে পুজো দিয়ে গেছে। আমি ওকে কী করি, গোপালকে আবার দুপুরবেলায় সন্ধ্যাবেলায় খেতে দিত, তাই আমি এখন আবার সুন্দর করে সাজিয়ে দিলাম। কারণ ও কী করে বলো তো, ও না স্নান টান করে জামা টামা পরায় না, নেং করে রেখে দেয়, করে
খেতে দিয়ে চলে যায়। তো যাই হোক, এখানে গোপালকে আমি খাইয়ে সুন্দর করে সাজিয়ে আমি চলে এসেছি পাত্রটাকে ফুটো করবো বলে চাকু দিয়ে, কারণ আমি এখন ফুল গাছ বসাবো। কদিন ধরে ওকে বলছি ফুল গাছ টব এনে দাও, কিছুতেই আমাকে এনে দেয় না। এই গাঁদা ফুলের চারাটা নিচে হয়েছিল, সেটা আমি এখন বসিয়ে দিচ্ছি। আর এই পাত্রই 12 মাসে ফুল গাছ পাশের বাড়ির বৌদি আমাকে দিয়েছে। যেদিনকে জ্বর উঠলো রবিবার দিনকে, সেই দিনকে রাত্রেও সব এলোমেলো হয়ে গেছিলো, সোমবার সকালে আমাকে দিয়ে গেছে। তো আজকে সন্ধেবেলায় ও বললো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো চলে এসেছিলো তাড়াতাড়ি ডিউটি থেকে। তো চপ নিয়ে এসেছিলো, চপ মুড়ি খাওয়ার পরে এদিকে রাত্রের খাবারের তড়িঘড়ি শুরু হয়ে গেছে। রাত্রে আজকে নিরামিষ করে পনির বানাবো, শুধু আলু আর পনিরের দিয়ে তরকারি, বাদাম বাটা দেবো, কিন্তু আলু দেবো কিন্তু বাট পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়া আদা ছাড়া আজকে রান্নাটা করবো। তো রেমালে তোমাদের কী মানে পরিস্থিতি হয়েছে বাড়িতে আমি জানি না, বাট আমাদের কি হয়েছে, সন্ধ্যে থেকেই, সন্ধ্যে না দুপুর থেকেই ঝোড়ো হাওয়া বইছিল এখানে। আর এখানে বারাসাতে আমাদের বাড়ির আশেপাশে না প্রচুর গাছপালা, এমনি নর্মাল ঝড় না হলেও যা ঝোড়ো হাওয়া দেয় মনে হয় ঝড় হচ্ছে। এবার দিনকে ওকে বলেছিলাম ডিউটি থেকে আসার পথে ডিম আলু পেঁয়াজ কিছু সবজি নিয়ে আসতে, বাট ও ছুটি হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু আকাশের এমন খারাপ অবস্থা যে ওকে বলেছিলাম যে না দরকার নেই, রাস্তা দাঁড়িয়েও না, তুমি বাড়ি চলে এসো। রাত্রে আমার কিছুতেই ঘুম আসছিল না, এদিকে হাজব্যান্ড তো ঘুমিয়ে পড়েছে। রাত্রির যখন 11টা 11:30 বাজে হঠাৎ করে মাঝের মধ্যে এমন দমকা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কি ঘর বাড়ি মনে হয় ভেঙে যাবে। আমার বাড়ির সামনের দিকে আর পিছন দিকে মানে পূর্ব আর পশ্চিম দিকে দুটো একতলা বাড়ি রয়েছে, আর উত্তর আর দক্ষিণ দিকে ফাঁকা জমি। তাই যখনই দমকা একটা হাওয়া আর একটা এমন বীভৎস একটা আওয়াজ হচ্ছিল ঘঁ ঘঁ করে, মনে হচ্ছিলো বাড়িটাকে একদম ঘিরে ভেঙে ফেলে দেবে। কিন্তু এদিকে আমার হাজব্যান্ড কিছু টেরই পায়নি, উনি ঘুমাচ্ছে। আর সিঁড়ির ঘরে টিন দেওয়া, তো ভয় লাগছিল যদি হাওয়াতে ঝড়ে যদি উড়ে চলে যায়, কারণ আমফানে যেটা বললাম খারাপ অভিজ্ঞতা, আমফানের সময় যেরকম বাইরে যে টিনটা ছিল কলতলার উপরে সেটা উড়ে গেছিলো। তাই ভাবছিলাম যদি আবার সিলিকটার ঘরে টিনটা যদি উড়ে যায় তাহলে কি হবে ভগবানই জানে। আলুটা কষে যাওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ করার জন্য। এদিকে যেই সিদ্ধ হয়ে গেছিলো আমি ভালো করে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কি না, আলুটা কাঁচা কাঁচা নেই তো। যখন দেখলাম সিদ্ধ হয়ে গেছে তখন পনিরগুলো দিয়ে দিলাম। আর যে মশলাগুলো গুলেছিলাম দেখতেই পারলে, মশলার মধ্যে ছিল বাদাম বাটা ছিল, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু স্বাদ মতো মিষ্টি, বাট আদা কিন্তু দিইনি, আদা ছাড়া। আর বাদামটা একদমই পেস্ট করা ছিল না, হালকা থেতো করা ছিল। তো এদিকে ভালো করে কষিয়ে আমার এদিকে পনির কমপ্লিট। দেখো কেমন হয়েছে দেখতে পনিরটা, দারুণ না? ওকে ফোন করে বলেছিলাম রাত্রে তুমি রুটি নিয়ে এসো, রুটি দিয়ে পনিরের তরকারি খাবো। তো এই আসার সময় রুমালি রুটি আর পান্তুয়া নিয়ে এসেছিলো, ওই দিয়ে পান্তুয়া দিয়ে রুটি দিয়ে আর পনির দিয়ে আমাদের রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেল। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, টাটা।